ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা রাইমার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের ফার্স্ট পেজের গ্রুপ এ আর গ্রুপ বি এর অ্যান্সারগুলো আলোচনা করব। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে। তো গ্যাসের বাষ্প ঘনত্ব আর আণবিক ওজনের মধ্যে সম্পর্ক আমরা জানি এরকম হয়, আণবিক ওজন m = 2 × d। তো বাষ্প ঘনত্ব আমাদের 8 বলা আছে, তাহলে আণবিক ওজন হয়ে যাবে 16। তো এবার এখান থেকে আমাদের দেখতে হবে কার আণবিক ওজন 16 হচ্ছে। তো C2H6 এর আণবিক ওজন বের করলে আমাদের কত হবে? কার্বনের হয় 12 × 2 প্লাস 1 × 6 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 24 আর 30 হচ্ছে, তাহলে এটা আমাদের হবে না। এরপর মিথেনের তাহলে কত হবে? CH4 এর ক্ষেত্রে আমাদের হবে 12 প্লাস 1 × 4 মানে 16 হচ্ছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার। তারপরে বলছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তারপরে কোশ্চেনটা বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? তো আমরা প্রবাহ মাত্রা I = জানি আধান বাই সময়। তো এখানে আমাদের আধানটা বলা আছে 60 কুলম্ব, আর সময়টাকে আমরা সবসময় সেকেন্ডে প্রকাশ করে লিখবো। এখানে 1 মিনিট আছে মানে 60 সেকেন্ড, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। তো অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপর বলছে বাড়ির বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত থাকে, এর অ্যান্সার হবে লাইভ তারে। তারপরে কোশ্চেনটা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে, অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়নকে ইলেকট্রন প্রদান করে। তো এর অ্যান্সারটা হবে আমাদের ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। তারপর বলছে প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? তো এর অ্যান্সার হবে আমাদের ক্যালসিয়াম অক্সাইড মানে CaO। তারপর বলছে কোরান্ডাম কোন মৌলের আকরিক? তো এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। এবার গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেনটা বলছে আমাদের এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত গ্রাম? তো আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেনের ভর হয় 28 গ্রাম, তাহলে 1 লিটারের ভর হয় 28 বাই 22.4, তাহলে 2.24 লিটারের ভর হবে আমাদের 28 বাই 22.4 × 2.24। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 2.8 গ্রাম আসছে। তারপরে কোশ্চেনটা বলছে একের অথবা এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত? তো এটা সবসময় আমাদের 22.4 লিটার হয়। তারপর বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তো এটা অবশ্যই সত্য হবে। তারপর বলছে ইনজেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়? তো ইনজেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের তাপ পরিবাহিতা পরিমাপ করা হয়। বাল্যচক্রে এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি হবে? তো এক্ষেত্রে বাল্যচক্রের ঘূর্ণন হবে না। তারপর বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? তো এক্ষেত্রে মধ্যবর্তী কোণ হয় আমাদের 90 ডিগ্রি। তারপর বলছে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? তো ক্যাথোডে আমাদের সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। তারপরে কোশ্চেনটা বলছে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, আরেকটা হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা যেটাকে আমরা NaOH বলি। তারপর বলছে নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। তো এটা হবে আমাদের নাইট্রিক অক্সাইড। তারপরে এর অথবা বলছে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? তো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তারপরে লাস্ট কোশ্চেনটা আমাদের বলছে প্রেসার কুকার তৈরিতে যে সংকেত ধাতু ব্যবহার করা হয় তার নাম কি? তো সেটা হলো আমাদের স্টেনলেস স্টিল। এর অথবা বলছে কপারের একটি ব্যবহার লেখো। তো কপার আমাদের পরিবাহী তার তৈরিতে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও
এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।